সিয়ামটা কোন দিন? সিয়াম ইয়াউমে আরাফা বলা হয়েছে হাদিসে। তার মানে হাজিরা যেদিন থাকবে, হাজিরা যেদিন আরাফার মাঠে থাকবে সেদিন আমরা সিয়াম পালন করবো। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে, কিছু কিছু দেশে সৌদি আরবের আগেও চাঁদ দেখা যায়। এটা মাঝে মধ্যে হয়ে থাকে, বিশেষ করে আফ্রিকার কান্ট্রিগুলোতে এগুলো হয়। এখন আমি যদি সৌদি আরবে যেই দিন হাজিরা আরাফার ময়দানে থাকে সেই দিন যদি আমি তাদের সাথে মিলিয়ে যদি সিয়ামটা রাখি, তাহলে আমাদের দেশে 10 তারিখে, মানে যেই দেশগুলিতে আগে চাঁদ দেখা গেছে তারা কি করবে, তাদেরকে 10 তারিখে সিয়াম রাখতে হবে। বুঝলেন মনে হচ্ছে? সৌদি আরবে যেই দিন 9 তারিখ, সৌদি আরবের আগে যেই দেশে চাঁদ দেখা গেল, বেশ করে আফ্রিকার মালি, তবে বেশি কান্ট্রিতে উল্টো হয় কঙ্গো। ধরে নেন যে বাংলাদেশে এই বছর সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখা গেছে, একদিন আগে বাংলাদেশে কি হয়েছে, জিলহজ মাস শুরু হয়েছে। তাহলে বাংলাদেশে যে 1 তারিখ সেদিন সৌদি আরবে জিলকদ মাস, বাংলাদেশে যে 2 তারিখ সেদিন সৌদি আরবে 1 তারিখ। তাহলে সিয়াম, আরাফার সিয়াম যদি আমি আরাফার দিনে হাজিরা যখন ওইখানে মাঠে অবস্থান করবে ওইটার সাথে ওই দিনে যদি আমি সিয়াম রাখি, তাহলে বাংলাদেশের 5 তারিখ হবে 10 তারিখ, আর আরাফার দিনটা হচ্ছে 5 তারিখে 9 তারিখে। এক্ষেত্রে কি হবে, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা, যদি বাংলাদেশে একদিন পরে, যেমন গতকালকে সৌদি আরবে জিলহজ শুরু হয়েছে, বাংলাদেশে এখনো শুরু হয়নি, আজকে হবে ইনশাল্লাহ। তো বাংলাদেশ যেদিন 2 তারিখ, 1 তারিখ সেদিন সৌদি আরবে কয় তারিখ, 2 তারিখ। সৌদি আরবে যে 3 তারিখ সেদিন বাংলাদেশে কয় তারিখ, 2 তারিখ। সৌদি আরবে যেদিন 9 তারিখ সেদিন বাংলাদেশে 8 তারিখ। এখন সৌদি আরবে 9 তারিখে হাজিরা কি করেছে, আরাফার মাঠে জমা হয়েছে। বাংলাদেশের 8 তারিখে আমি কি করলাম, ওদের সাথে তাল মিলিয়ে আমি কি করলাম, সিয়াম রাখলাম। তারপর 9 তারিখে দিন ফাঁকা ছুটি কাটাইলাম, তারপর 10 তারিখে কুরবানি করলাম। এই দুইটারই কোনো ভিত্তি করা আছে নাই। যেই দিন আরাফা সিয়াম হবে তারপর দিন ঈদ হবে। এখন এক দেশে আগে দেখা গেল সৌদি আরবের আরাফার সাথে তাল মিলাতে যায়, তারা ঈদের দিন সিয়াম পালন করতে হবে, যেটা হারাম নিষিদ্ধ। আবার বাংলাদেশে বা যে সমস্ত দেশে একদিন পরে, সৌদি আরবের একদিন পরে সাধারণত ঈদ হয় বা সিয়াম পালন হয়, তারা যদি ওটার সাথে তাল মিলিয়ে, যদি আরাফার সাথে তাল মিলিয়ে যদি সিয়াম রাখে, তাহলে কি হবে, 8 তারিখে রাখতে হবে, 9 তারিখ ফাঁকা গ্যাপ, 10 তারিখে ঈদ। পয়েন্টটি বুঝতে পারছেন? এটার সমাধান কি? এটা নিয়ে আলেম ওলামারা অনেক গবেষণা করেছেন। যখনই আলেম ওলামাদের ভিতরে বিতর্ক সৃষ্টি হবে, আপনি কোথায় যাবেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে। যদি আমরা কোরআনের আয়াত খুঁজি সেখানে এই ব্যাপারে কিছু বলা নেই, তাহলে আমরা কোথায় যাব, কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস আমি বলবো, তার মধ্যে একটা হাদিস বলেছি, সেটা হচ্ছে সিয়াম, আরাফার সিয়াম। এইটুকুতে সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, আরো কিছু হাদিস দেখতে হবে যেখানে সমস্যার সমাধান দেয়া আছে। আবু দাউদের 2437 নম্বরের হাদিসটা আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআযিল হিজ্জাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 তারিখে কি করতেন, এই আরাফা সিয়ামটা রাখতেন। তার মানে তারিখটা কে নির্দিষ্ট করে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরাফার হাজির থাক বা না থাক, কালকে যদি ইসরাইল পুরো সৌদি আরব দখল করে নিতে পারে, আল্লাহ তাআলা বলে নাই যে আমি পুরো সৌদি আরবকে হেফাজতের দায়িত্ব নিচ্ছি, নিতে পারে। তো কালকে যদি হজ বন্ধ হয়ে যায় আর হাজিরা যদি সেখানে যেতে না পারে, তাহলে কি আমরা আমাদের জায়গায় সিয়াম এই 9 তারিখে সিয়ামে রাখবো না? রাখবো। এই সিয়ামও থাকবে, ফজিলত থাকবে, হাজিরা যেতে পারবে বা না পারবে। অতীতে এক সময় মক্কা অবরোধ হয়েছিল, একটা সময় হজ বন্ধ ছিল, এরকম ঘটনা ঘটেছে। যাই হোক, সেটা অন্য ইতিহাস। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন আরাফার দিনে সিয়াম পালন করলে এই এই ফজিলত নাকি। আরেকটা হাদিসে তিনি কি করলেন, 9 তারিখে জিলহজের 9 তারিখে সিয়াম পালন করলেন, এবং পালন করে তিনি এটা বললেন, বুঝিয়ে দিলেন যে আরাফার সিয়ামটা 1 থেকে 9 তারিখের মধ্যে যে কোনো দিন নয়, এটা হচ্ছে নির্দিষ্ট করে জিলহজের 9 তারিখ। এখন আপনি যেই দেশে সৌদি আরবের একদিন আগে চাঁদ হয়ে গেছে, তারা 9 তারিখে রাখবে, হাদিসের মধ্যে আমল হয়ে গেল। যারা সৌদি আরবের একদিন পরে জিলহজ শুরু করবে
তারা 9 তারিখে রাখবে, তাহলে কি হয়ে গেল, কারো কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয়, এখন মোবাইলের যুগে আমরা জানতে পারতেছি যে আজকে হাজিরা সেখানে আছে, কিন্তু 200-500 বছর আগে তো এটা সম্ভব ছিল না। কিয়ামতের আগে আগে প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে বলে আলেমের মত দিয়েছেন বেশ কিছু হাদিস থেকে তারা। তো যখন থাকবে না প্রযুক্তি, তখন তারা জানবে কিভাবে? আবার এখনো অনেক অনুন্নত এলাকা আছে যেগুলো যাতে মোবাইল তো দূরে থাক, সেখানে কোনো কারেন্ট ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছায়নি। বাংলাদেশেও আছে, আপনি কুড়িগ্রামে যান, ওইদিকে লালমনিরহাট যান, এরকম এলাকা আছে। ভারতের প্রচুর এলাকা আছে। আফ্রিকা তো এখনো, আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এখনো আফ্রিকায় এমন এমন এলাকা আছে যে আপনি আমি আমাদের মতন গরিব মানুষ যারা যারা টিনের বাড়িতে থাকি, চাটির বাড়িতে থাকি, তারা ওখানে গিয়ে থাকতে পারবে না। তাহলে এরা কিভাবে জানবে যে আজকে হাজিরা আরফার ইয়াতে আছে? তারা হিসাব করবে যে আজকে 9 তারিখ, তারা রাখবে। এখন হাজিরা আরাফার ময়দানে থাক বা না থাক, এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেন নাই। কারণ এটা যদি শর্ত হতো তাহলে অনেকগুলো সমস্যা হতো। এক নম্বর সমস্যা, যারা আগে মাসটা পেয়েছে তাদেরকে 10 তারিখে তখন রাখতে হবে, আর যারা একদিন পরে পেয়েছে, সৌদি আরব একদিন পরে পেয়েছে, তাদেরকে 8 তারিখে রাখতে হবে। আবার যারা জানতে পারে নাই তারা কি করবে? তারা তো কিছু করতে পারবে না। আরো সমস্যা আছে যেগুলো আজকে আলোচনার সময় শেষ। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জিলহজের 9 তারিখে কি করতে হবে? সিয়াম, আরাফার সিয়ামটা রাখতে হবে, এবং এই সিয়ামটা আমরা সবাই রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এটা পালন করে তৌফিক দান করুন।